অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করে খেয়েছেন, তবে এভাবে কি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে একটু অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করব, তো প্রথমে আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এই রান্নাটা করার জন্য কিন্তু আমার প্রথমে মশলাটা বেটে নিতে হবে। তো রান্নার কিন্তু মূল উপকরণে কিন্তু মশলা বাটা। তো সে মশলাটা আমি বেটে নিয়েছি। আর এই যে দেখুন, এটা কিন্তু গরুর মাংস। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি আসলে কি রান্না করতে যাচ্ছি। তো এই গরুর মাংসটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো অনেকভাবে গরুর মাংস আপনারা খেয়ে থাকবেন, লাউ দিয়ে, কলা দিয়ে। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের রান্নার সেইভাবে রান্না করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকে কিন্তু আমি পেঁপে দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো পেঁপে কিন্তু একদমই টাটকা, গাছ থেকে সবেমাত্র পেরে নিয়ে এসেছি। আর এই গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেহেতু আমি অল্প সময়ে রান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করব। তো আর যে দেখুন, আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো গরুর মাংস নর্মালি যেভাবে রান্না করি আমরা, প্রথমের দিকটা ঠিক সেভাবে রান্না করব। প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে যে বাটনাটা করে রেখেছিলাম, রসুন, পেঁয়াজ, আদা, জিরা, এলাচ, দারচিনি, শুধুমাত্র মরিচটা ব্যবহার করে নাই, এটা ছাড়া সবটা একবারে বেটে নিয়েছিলাম। তো এরপরে লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা আমি কষাই নেব। তো যারা এভাবে বাড়িতে রান্না করে খেয়েছেন একটু অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, এখন বর্ষাকাল, চারিদিকে সবসময় বৃষ্টি হচ্ছে। তো এর ভিতরে কিন্তু গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা বাড়িতে চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো যাদের গরুর মাংস অল্প পরিমাণে থাকে বা একঘেয়েমি গরুর মাংস খেতে ভালো লাগে না, তারা কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু আস্ত এলাচ, দারচিনি দিয়েছি, আর সামান্য একটু কাঁচামরিচ বেটে ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন, সেটাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে গরুর মাংসটা দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস ব্যবহার করেছি রান্নাটার জন্য। এই মাংসটা কিন্তু খুব ভালো করে কষায় নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং এখনও একটা লাইক দিয়ে দাও না, তারা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবা। তো এই যে দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে মাংসের সঙ্গে কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মাংসটা কষানোর পানিটা দিয়ে দেব। এই পানিটা দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে মাংসটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো, আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার 7-8টা মতো সিটি দেব। যদি গ্যাসের চুলায় দিতে দাও তোমরা, তাহলে কিন্তু গরুর মাংস 4-5টা সিটিতে হয়ে যাবে, যেহেতু চুলায় জাল অনেক লাগে। তো এই জন্য 8-9টা সিটি হলেও সমস্যা নাই। তো এই যে দেখো বন্ধুরা, পেঁপেটা কিন্তু আমি আগে কেটে রাখি নাই, কারণ পেঁপেটা কিন্তু আগে কেটে রাখলে একটা পর্দা মতো পড়ে যায়, এজন্য আমি পরেই কাটছি। পেঁপেটা কিন্তু একদম টাটকা, মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলাম। আর এই যে দেখো, পেঁপে কিন্তু আমি একটু মোটা মোটা সাইজ করে কাটছি এবং কেটেই কিন্তু পানির ভিতর রেখে দিছি, যাতে পেঁপের উপরটায় পর্দা না পড়ে যায়। এই যে দেখো, আমি কিন্তু 7-8টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখে মনে হচ্ছে না সিদ্ধ হয়েছে, এখন তারপরেও দেখা যাক কি হয়। তো মাংসটা কিন্তু আমি চেক করার জন্য
চেক করে দেখলাম মাংসটা সিদ্ধ হয়নি, তো আমি কিন্তু আবারও একটু পাতিলে দিয়ে জাল দিব। তো এইটা আমি কড়াইয়ে দিলাম এই কারণে যে পেঁপেটা কিন্তু এর ভিতরে এখনই দিতে হবে। তো পেঁপে সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে, তো পেঁপে আর মাংসটা যতটুকু বাকি আছে সিদ্ধ হতে, তো সেটা কিন্তু হয়ে যাবে সিদ্ধ, এই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবা। আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। পেঁপে যেহেতু সিজতে সময় লাগে এবং গরুর মাংসটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়নি যেহেতু, তো সেহেতু কিন্তু আমি একটু পরপর আর পানি দিব না, এই পানিটা দিয়েই ভালো করে কষায় নেব যতক্ষণ পর্যন্ত পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো অনেক ধোয়ার কারণে কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছে না। আর কিন্তু আমার এই রান্নাটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এই যে দেখো আমি কিন্তু বারবার ঢাকনা খুলে দেখতেছি কি অবস্থা। তো এই যে দেখো কি সুন্দর করে কিন্তু আমার মাংস এবং পেঁপেটা কিন্তু কষানো হচ্ছে। তো কারা কারা এরকম মাংস দিয়ে পেঁপে রান্না করো বাসায় একটু অবশ্যই কমেন্টে বলো। আর পেঁপে কিন্তু গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করে দেখতে পারো তোমরা সকলে। আর এই যে দেখো আমি কয়েকটা মরিচ মুখ চিরে রেখেছিলাম, সেই মরিচটা কিন্তু দিয়ে দেবো যাতে একটু কাঁচা মরিচের একটু ফ্লেভার আসে। আর যে দেখো আমি কিন্তু দেখতেছি বারবার আমার পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। তো পেঁপেটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, তো এই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে আবার সামান্য একটু পানি দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে একটু অবশ্যই জানাও। তো বন্ধুরা এই যে দেখো পেঁপে দিয়ে গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। আমি এর আগে অনেকবার লাউ দিয়ে রান্না করেছি, তবে পেঁপে দিয়ে কিন্তু প্রথম আমি রান্না করলাম। তো গন্ধটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এইটা দিয়ে কিন্তু নিমিষেই ভাত শেষ হয়ে যাবে এক থালা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই রান্নাটা কিন্তু রান্না করার সময় যে রান্না করে সে বোঝে রান্নাটা ঠিক স্বাদটা কেমন হবে। তো বন্ধুরা এই যে দেখো আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পানিটা শুকালে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আর এই যে দেখো আমি কিন্তু দেখতেছি লবণ হয়েছে কিনা। তো বন্ধুরা এই যে দেখো আমার পেঁপে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ভাবছিলাম ঝোলের পানি দেব, তো এই পানিটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। ঝোলের পানি দেওয়ার দরকার নেই, কারণ দুইবার করে আমি কষানোর জন্য পানি দিয়েছি। তো যে দেখো আসলে ধোয়ার জন্য ভালো একটা বোঝা যাচ্ছে না, আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। তো বন্ধুরা এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর মাংসের কালারটা এসেছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে চেষ্টা করবে, খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলের জন্য শুভকামনা রইল। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।